স্বামীজির সাথে বহু রাজা মহারাজার পরিচিতি ছিল। এর মধ্যে অনেকেই তাঁর কাছে দীক্ষা গ্রহণ করেছেন। সন্ন্যাসী হয়ে এত রাজা মহারাজাদের সাথে মেলামেশার কারণ সম্পর্কে স্বামীজি বলেছেন যে গরিব প্রজার ইচ্ছে থাকলেও সৎকার্য করবার ক্ষমতা থাকে না, কিন্তু রাজাদের হাতে প্রজাদের মঙ্গল সাধনের প্রচুর উপায় আছে। শুধু প্রয়োজন হচ্ছে তাদের ইচ্ছার। সেই ইচ্ছা যদি রাজার মধ্যে জাগরিত করা যায়, তবে প্রজাদের অবস্থাও ফিরবে, জগতেরও কল্যাণ হবে। এটাই তার উদ্দেশ্য। পরবর্তীকালে আমরা দেখতে পাই স্বামীজি এই পথ থেকে সরে আসেন এবং জনশিক্ষা এবং জনজাগরণের পথকেই বেশি ফলদায়ী বলে বিবেচনা করে সেই উদ্দেশ্যেই কাজ করেন। বিদেশে বেদান্ত প্রচারের ইচ্ছা স্বামী বিবেকানন্দের অনেক দিন থেকেই ছিল, কিন্তু তিনি কখনোই তা স্থিরভাবে ভাবতে পারছিলেন না। রাজস্থান পরিব্রাজনকালে রাজা মহারাজাদের সাথে আলোচনার সময় অনেকেই তাকে বিদেশে হিন্দু ধর্ম প্রচারের কথা বলেন। কোনো কোনো সময়ে তিনিও বলেন যে তার গুরুদেবেরও মনে হয় এমনই ইচ্ছা। দক্ষিণ ভারত ভ্রমণকালে মাদ্রাজের ভক্তগণ এ ব্যাপারে তাকে আরও উৎসাহিত করেন। তিনি তখন আমেরিকায় শিকাগো ধর্ম সম্মেলনে যাবার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রাজস্থানের ক্ষেত্রীরাজ তার যাবার ব্যবস্থা করে দিয়েছেন। স্বামীজি বম্বে শহরে পৌঁছে গিয়েছেন। তথাপি তিনি পাশ্চাত্য ভ্রমণে নিশ্চিন্ত হতে পারছেন না। অবশেষে তিনি গোপনে চিঠি দিয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানী সারদা দেবীকে তার মনের সংকটের কথা জানালেন, তাঁর কাছে উপদেশ এবং আশীর্বাদ চাইলেন। উত্তরে শ্রী শ্রী মা স্বামীজিকে আন্তরিক উৎসাহ দিলেন এবং তাঁর সাফল্য কামনার চিঠি পাঠালেন। স্বামীজি এবার আশ্বস্ত হলেন এবং 31শে মে 1893 খ্রিস্টাব্দে বম্বে থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হলেন।